হেই, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা লারাভেলের নোটিফিকেশন দেখেছি, কিভাবে নোটিফিকেশন প্যাকেজের মাধ্যমে একজন রেজিস্টার করার পরে তাকে নোটিফিকেশন পাঠাইতে হয়। সো আজকে আমরা দেখব, আমরা একটা সমস্যা ফেস করতেছিলাম, যেটা যখন রেজিস্টার করার পরে গিয়ে আমাদের যখন মেইল যাচ্ছে তার জন্য আমাদের রিলোড নিচ্ছিল কিছু সময় ধরে। সো এটা একটা মেইল যাচ্ছে এই জন্য অতটা সময় নিচ্ছিল। এখন যদি অনেকগুলা মেইল যায় তাহলে কত সময় নিবে? অনেক সময় নিবে। তো এইটার জন্য আমরা কিউ আহ, কিউ আকারে যদি আমরা মেইলগুলো পাঠাই তাহলে আমাদের এই সমস্যাটা থেকে আমরা এই সমস্যাটা ফেস করব না আর কি। তো এটার জন্য আচ্ছা, তার আগে আমরা যদি একটা এক্সপেরিমেন্ট করতে চাই, যে আমরা যদি 10টা মেইল পাঠাবো। সো তার জন্য আমাদের ফর করে আই এর মান যত সময় 10-এর সমান বা ছোট হবে এবং আই প্লাস প্লাস করবে, তত সময় সে এই ক্লাসটা কল করতেই থাকবে, ঘুরতে থাকবে। সো এখন যদি আমরা একটা রেজিস্টার করি তাহলে আমাদের 10টা মেইল যাবে। তো আমরা দেখি, এখানে আমাদের যে মেইলগুলো আছে এগুলো আগের মেইলগুলো আমরা ডিলিট করে দেই। সো আমাদের এমটি হয়ে গেছে। এখন যদি আমরা একটা রেজিস্টার করি, এই দেখেন আমাদের 10টা মেইল যাচ্ছে, এই জন্য এটা অনেক সময় ধরে রিলোড হচ্ছে। আমরা দেখি যে মাত্র 2টা আসছে, 4টা আসছে, রিলোড কিন্তু হয়েই যাচ্ছে। দেন একটা পর্যায়ে যে ইররও দিচ্ছে যে এতগুলা মেইল সে নিতে পারতেছে না। সো এইটা হ্যান্ডেল করার জন্য, এটা আমরা মেইলটা ফ্রি ইউজ করতেছি, তো এই জন্য এতগুলা মেইল সে নিতে পারতেছে না। সো আমরা 5টা দেই। 5টা হ্যান্ডেল করছে। সো আমরা যদি 5টা দেই, চলেন 5টা দিলাম। এখন এই যে নোটিফিকেশন যাচ্ছে আমাদের, রিলোড নিচ্ছে অনেক সময় ধরে রিলোড নিচ্ছে। এখন আমাদের এই যে কয়টা আসছে, 5টা মেইল চলে আসছে। সো আমাদের অনেক সময় লাগছে এবং সার্ভারেরও অনেক সমস্যা হয়েছে। ফার্স্টে আমরা দেখলাম 10টা মেইল সে একবারে মেনটেন করতে পারতেছিল না। তো এইটার সলিউশনের জন্য আমাদের লারাভেলের কিউ প্যাকেজ চলে আসছে। সো আমরা দেখি যে কিউ প্যাকেজ কিভাবে ইনস্টল করতে হয়। সো আমরা যদি যাই কিউ এর জন্য, আমাদের .env ফাইলের মধ্যে কিউ কানেকশনটা আমাদের সিঙ্ক আছে, বাট আমাদের ডাটাবেস করে দিতে হবে। আমরা দেখি যে আমাদের কি আছে .env এর মধ্যে। কিউ কানেকশন, এই যে কিউ কানেকশন সিঙ্ক আছে, আমরা এটা ডাটাবেস করে দিব এট ফার্স্ট। দেন তারপরে গিয়ে দেখি কি বলতেছে। এরপর একটা কিউ টেবিল আমাদের ক্রিয়েট করতে হবে। সো কিউ টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের এই কমান্ডটা লাগবে। সো জবস নামে আমাদের একটা টেবিল ক্রিয়েট হবে, যেই টেবিলের মাধ্যমে এই আচ্ছা, এটা আমরা হাইড করে দিই। যে টেবিলের মাধ্যমে এই কিউগুলা রেজিস্টার করার সাথে 10টা মেইল যদি পাঠাইতে চাই, এই ডাটাবেজে এই টেবিলটাতে স্টোর হয়ে থাকবে, এক এক করে যাবে। সো আমরা দেখি মাইগ্রেশন ফাইলের মধ্যে জবস নামে একটা টেবিল ক্রিয়েট হবে। সো এখানে এখন আমাদের ফেইল জবস আছে, জবস নামে কোনো নোটিফিকেশন টেবিল নেই মাইগ্রেশন ফাইল।
এই যে জবস নামে আমাদের একটা মাইগ্রেশন ফাইল চলে আসছে, এখানে কয়েকটা ফিল্ড আছে। সো এখন আমাদের মাইগ্রেশন করে নিতে হবে। আর্টিসান মাইগ্রেট, আচ্ছা আমাদের স্পেলিং মিস্টেক হয়েছে, মাইগ্রেট, ওকে। সো আমাদের এই টেবিলটা মাইগ্রেট হয়ে গেল। সো এখন আমাদের কি কাজ দেখি। টেবিল চালাইলাম, মাইগ্রেশন হয়ে গেল, এটা কানেকশন করছি। সো এখন আমাদের জবস নামে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। তো এটার জন্য আমাদের এই কমান্ডটা দিতে হবে। সো আমাদের আবার কমান্ড লাইনটা ওপেন করি। সো আমরা দিব, এটার নামও দেই ইউজার কিউ, ইউজার কিউ নামে আমরা এই ক্লাসটা ক্রিয়েট করলাম। এইটা অ্যাপসের মধ্যে জবস নামে একটা ফাইলের মধ্যে ক্রিয়েট হবে। সো আমরা দেই। সো দেখেন এটা কোথায় ক্রিয়েট হয়েছে, অ্যাপসের মধ্যে জবস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তার মধ্যে একটা ক্লাস ক্রিয়েট হয়েছে। তো এখানে জবসের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট হয়েছে, তার ভিতরে এই ক্লাসটা ক্রিয়েট হয়েছে। তো এখানে হ্যান্ডেলের মধ্যে আমরা যে কাজগুলো করব, অ্যাকচুয়ালি সে এই কাজগুলোই পারফর্ম করবে। সো আমরা দেখি, আমরা এখানে ডিরেক্ট নোটিফিকেশন না পাঠিয়ে আমরা এই নোটিফিকেশনের এইটা আমরা নিয়ে চলে যাব আমাদের এখানে। এখানে এইটা দেওয়ার কারণ, এটা হচ্ছে আমাদের নেম স্পেসটা ইম্পোর্ট করে দিতে হবে, আর এখানে সে ইউজার পাচ্ছে না, ইউজারটাকে আমাদের এখান থেকে পাস করে দিতে হবে। সো এখানে আমাদের এই জবস যে ক্লাসটা ক্রিয়েট হয়েছে এই ক্লাসটা কল করে দিতে হবে। সো আমাদের ক্লাসের নাম ইউজার কিউ, এর ভিতরে আমাদের ডিসপ্যাচ নামে একটা কিউ এর বিল্ড ইন মেথড আছে। সো এটা কল করে দিতে হবে। সো এইটার মধ্যে আমাদের ইউজারটাকে পাঠাই দিতে হবে। সো এখন এই ইউজারটা কোথায় পাবো, আমরা এই ক্লাসের মধ্যে গিয়ে ইউজারটাকে আমরা এই কনস্ট্যান্টের মধ্যে পাবো। ইউজার, এখানেও সেম নাম দিলাম ইউজার। সো এখানে আমাদের একটা প্রপার্টি নিয়ে এটা ইউজ করতে হবে। সো প্রপার্টিটা আমরা প্রোটেক্টেড একটা প্রপার্টি নিয়ে নিলাম, এইটারও নাম দিলাম ইউজার। সো এই ইউজারটাকে এই প্রপার্টির মধ্যে অ্যাসাইন করতে হলে আমাদের ইউজার দেন ইউজার। সো তখন এই ইউজারটা যেটা পাঠাইলাম এখান থেকে এইটা এই প্রপার্টির মধ্যে অ্যাসাইন হয়ে গেছে। সো এখানে তাহলে এই ইউজারটাকে আমাদের এই প্রপার্টির এই ইউজারটাকে অ্যাক্সেস করতে হবে। সো দিস, এখানেও দিস নামে একটা ইউজার দিয়ে দিলাম, এখানে 5টা মেইল যাবে। সো ওকে, এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এই কিউটা আমাদের স্টার্ট করে নিতে হবে। সো দেখি আমাদের কিউটা কিভাবে স্টার্ট করতে হবে। সো এখানে এই যে বলে দিয়েছে পিএইচপি আর্টিসান কিউ ওয়ার্ক, আমাদের এই কমান্ডটুকু না দিলে অবশ্যই এই কমান্ডটুকুর জন্য আলাদা আলাদা কাজ আছে। সো আমাদের এই কমান্ডটুকু এখন লাগবে না, জাস্ট আমাদের কিউ ওয়ার্ক এই কমান্ডটুকু হইলেই হবে। সো আমরা এই কমান্ডটা ওপেন করে দিলাম, এখন কিউ এ যে প্রসেসিং শুরু হয়ে গেছে। এখন যদি আমরা একটা রেজিস্টার করি, দেখেন আগে আমাদের অনেক টাইম লাগতেছিল। সো আমাদের ইনবক্সে কোনো মেইল নেই। এখন একটা রেজিস্টার করি, ফেক ফিলার দিয়ে করি, ওকে। সো দেখেন আমাদের এখন কত কম সময় লাগলো, বাট আমাদের
মেইল কি আসছে? আচ্ছা, আমাদের মেইল এই যে এক এক করে আসতেছে, একটা আসছে, এই যে একটা আসছে, এক এক করে মেইল আসতেছে, এই যে চারটা আসছে, এখন আরেকটা আসার কথা আমাদের, এই যে পাঁচটা মেইল চলে আসছে, কিন্তু আমাদের এখানে কিন্তু রিলোড নেয়নি। এখানে যখন আমরা রেজিস্টার করতেছি তখন বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে আমরা সেটা যদি একটু দেখতে চাই, তো আমাদের আমাদের মাই অ্যাডমিনে যেতে হবে। সো আমাদের কোনটা, নোটিফিকেশন নামে আমাদের প্রজেক্টটা ছিল। সো এখানে যে জবসের মধ্যে দেখেন আমাদের এখন ফাঁকা আছে। যখন আমরা রেজিস্টার করব এই মেইলগুলো এখানে এসে জমা হবে, দেন এক এক করে এখান থেকে মেইলগুলো পাঠানো হচ্ছে। চলেন দেখি আর একবার কি হচ্ছে জিনিসটা। সো যদি আমরা আর একটা রেজিস্টার করি ফেক ফিলার দিয়ে, এই দেখেন আমাদের একটা আসছে, এই যে মেইল চলে গেছে অলরেডি। আবার এখানেও আমরা দেখতে পারবো এই যে একটা রানিং হয়েছে, তারপরে ডান হয়েছে। তো দেখি এবার আমাদের মেইল কয়টা আসছে, এই যে পরপর আমাদের মেইলগুলো চলে আসছে। সো ইটস ভেরি ইজি অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। সো সি ইউ নেক্সট এপিসোড। থ্যাংক ইউ।